আগামীতে শিবরাত্রি ব্রত। তো আমাদের সবারই একটা মনোবাসনা থাকে, আমরা সুন্দরভাবে এই ব্রত উদযাপন করি। তো যে কোনো পূজা বা ব্রত পালন করতে গেলে কিছুটা ভক্তি এবং জ্ঞানের প্রয়োজন হয়। ভক্তি তো পূজা হয় এবং জ্ঞানও পূজা হয়। যখন ভক্তি এবং জ্ঞান একই সঙ্গে মিলিত হয় তখনই পূজার পূর্ণতা লাভ করে। তো আজ আমি আলোচনা করব ঠাকুরের আরতি নিয়ে। আচ্ছা, তো শিবরাত্রি পূজাতে যদি শিবের মূর্তি থাকেন তখন উনার মুখমণ্ডলে 4 বার আরতি করতে হয়। তারপর উনার নাভি দেশে 2 বার আরতি করতে হয়। তারপর উনার চরণে 3 বার আরতি করতে হয় এবং সর্বশেষে সর্বাঙ্গে 7 বার আরতি করতে হয়। এই হচ্ছে আরতির সংখ্যা। এবং যদি লিঙ্গ থাকেন তখন একই সঙ্গে 7 বার আরতি করলে শুভ ফল পাওয়া যায়। আমার নেক্সট ভিডিওতে আমি বলে দেব যে কি কি দ্রব্য দিয়ে আরতি করতে হয়। দ্রব্যগুলার ক্রম আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব। আচ্ছা, আজ আমি আলোচনা করব কি কি দ্রব্য দিয়ে ঠাকুরকে আরতি করতে হয়। তো প্রথম ঠাকুরকে দিতে হয় ধূপ, তারপর দিতে হয় পঞ্চপ্রদীপ, তারপর দিতে হয় কর্পূর আরতি, তারপর দিতে হয় অর্ঘ্য, তারপর দিতে হয় পুষ্প, তারপর বস্ত্র, তারপর চামর ইত্যাদি। এই ক্রমান্বয়ে ঠাকুরকে আরতি করতে হয়। এটি হচ্ছে আরতির শাস্ত্রীয় বিধান। এইভাবে আরতি করলে ঠাকুর প্রসন্ন হন। আচ্ছা, এখন আমি আমার নেক্সট ভিডিওতে আমি বলে দেব আরতির বিশেষ মন্ত্র আছে, কি মন্ত্রে আরতি করলে ঠাকুর সন্তুষ্ট হন। নেক্সট ভিডিওতে আমি বলে দেব। আচ্ছা, তো আগামীতে শিবরাত্রি পূজা বা ব্রত। তো আমরা সবাই চাই ঠাকুরকে আরতি করতে। আরতি হচ্ছে ঠাকুরের একটি প্রধান পার্টের মধ্যে একটি পার্ট। তো আমি আপনাদেরকে আরতির মন্ত্র বলছি, আমার সঙ্গেও আপনারা এই মন্ত্র বলুন এবং শিব ঠাকুরকে আরতি প্রদান করুন। এখন আমি আরতির মন্ত্র বলছি। নমো দীপজ্যোতির পরং ব্রহ্ম, দীপজ্যোতির জনার্দন, দীপজ্যোতির হরিত পাপং, দেবজ্যোতির নমস্তুতে, শুভম ভবতু কল্যাণম, আরোগ্যং পুষ্টিবর্ধনম, আত্মতত্ত্ব প্রবোধায়, দীপজ্যোতির নমস্তুতে, শুভম ভবতু কল্যাণম, আরোগ্যং ধনসম্পদা, শত্রুবুদ্ধি বিনাশায়, দীপজ্যোতির নমস্তুতে, নম দীপাবলিং ময়া দত্তং গৃহান পরমেশ্বর, আরার্তিক প্রদানেন মম তেজ প্রদভব। এখন আমি লাস্ট যে শ্লোক আছে বা আরতির মন্ত্র আছে সেটার বাংলা অর্থ আমি বলছি।
হে পরমেশ্বর, আমার অর্পিত এই দীপমালা আপনি গ্রহণ করুন এবং এই আরতি গ্রহণ করে সন্তুষ্ট হয়ে আপনি আমাকে দিব্য তেজ প্রদান করুন। আচ্ছা, আগামীতে শিবরাত্রি ব্রত। তো এই শিবরাত্রি ব্রতে প্রধান একটি জিনিস হচ্ছে বিল্বপত্র। এই বিল্বপত্র ছাড়া শিব পূজার সম্পূর্ণতা লাভ পায় না, শিব পূজার পূর্ণতা লাভ পায় না। কাজেই শিব পূজা করতে গেলে বিল্বপত্রের প্রয়োজন হয়। এবং এই যে বিল্বপত্র চয়নের কিছু বিশেষ নিয়ম আছে, তিথি আছে, ইত্যাদি ইত্যাদি। তো প্রথমে আমি বলছি বিল্বপত্র কি কি তিথিতে চয়ন করা যায় না। প্রথমে দ্বাদশী তিথিতে বিল্বপত্র চয়ন করা যায় না। পূর্ণিমা তিথিতে বিল্বপত্র চয়ন করা যায় না। অমাবস্যা তিথিতে বিল্বপত্র চয়ন করা যায় না। মধ্যাহ্নকালেও বিল্বপত্র চয়ন করা যায় না এবং সায়ংকালেও বিল্বপত্র চয়ন করা যায় না এবং রাত্রিতে অবশ্যই আপনারা চয়ন করবেন না। যদি এই সব তিথিতে আমরা বিল্বপত্র চয়ন করি তাহলে শিব পূজার ফল আমরা কোনো দিনই পাব না। আমার নেক্সট ভিডিওতে আমি বলবো কিভাবে বিল্বপত্র চয়ন করতে হয়। চয়ন করা একটা বিশেষ মন্ত্র আছে, সেই মন্ত্রই বলবো। আচ্ছা, তো ওই আগামীতে শিব পূজা। তো শিব পূজাতে বিল্বপত্র একটা প্রধান পার্ট। এই বিল্বপত্র ছাড়া শিব পূজা হয় না, সম্পূর্ণ হয় না। এবং পূজাতে ভক্তি এবং জ্ঞান দুইটিরই প্রয়োজন। তো ভক্তি তো পূজা হয়, জ্ঞানেও পূজা হয়, কিন্তু ভক্তি এবং জ্ঞান যখন একই সঙ্গে মিলিত হয় তখনই পূজার পূর্ণতা পায়। তো আজকে আমি বিল্বপত্র চয়ন মন্ত্র বলবো। যদি আমরা মন্ত্র বলে বিল্বপত্র চয়ন করে সেই বিল্বপত্র শিব ঠাকুরকে প্রদান করে থাকি, তখনই শিব খুব খুশি হন এবং আমাদের পূজার ফল লাভ পাওয়া যায়। তো বিল্বপত্র চয়ন মন্ত্র হচ্ছে নম পুণ্য বৃক্ষ মহাভাগ মালুর শ্রীফল ভব মহেশ পূজনার্থায় ত্বৎ পত্রাণি চিনৈমহং। এই মন্ত্রে আমরা সবাই বিল্বপত্র চয়ন করব। তো এখন বিল্বপত্র চয়ন করার পর ঠাকুরকে ক্ষমা প্রার্থনা করতে হয়। তো আমরা এই নিম্ন মন্ত্র বলে ঠাকুরকে ক্ষমা প্রার্থনা করব। তো আমার সঙ্গে আপনারা বলেন, নম মহাদেব প্রিয় কর বাসুদেব প্রিয় সদা উমা প্রীতিকর বৃক্ষ বিল্বরূপ নমস্তুতে। তো আমরা যদি বিল্ববৃক্ষে প্রতি সোমবার জল প্রদান করে থাকি, অর্থাৎ বিল্ববৃক্ষের জড়ে আমরা বা মূলে আমরা জল প্রদান করি, তাহা হইলে গ্রহদোষ অনেকটা খণ্ডন হয়। সেই জল প্রদানের আমি মন্ত্র বলছি। বিশেষত যাদের রবিগ্রহ খারাপ তারা কি করবেন, প্রতি সোমবারে বিল্ববৃক্ষে আপনারা জল দিবেন। জল দেওয়ার পর সূর্যকে প্রণাম করবেন। তো বিল্ববৃক্ষে জল দেওয়ার মন্ত্র বলছি আমি, ওই নম শ্রীফল
শ্রীনিকেতোষী সদা বিজয়বর্ধন ধর্মার্থ কামমোক্ষায় স্নাপয়ামি শিবপ্রিয়। এখন আমরা হাত জোর করে সূর্যদেবকে প্রণাম করব। নম জবা কুসুম শঙ্কাশং কৈশ্যপেয়ং মহাধূতিম ধ্বান্তারিং সর্বপাপোঘ্নং প্রণৌতস্মি দিবাকরম। নম ভগবতে শ্রী সূর্যায় নম। আচ্ছা, আগামীতে শিবরাত্রি ব্রত, তো বিভিন্ন মন্দিরে গেলে দেখা যায় যারা ভক্তবৃন্দরা আসেন তারা না জেনে কিছু কিছু ভুল কাজ করে থাকেন। তো সেটি আমি আজকে উল্লেখ করছি। ওদের দোষ না, ওরা জ্ঞানের অভাব ওদের, তাই আমি জিনিসটা বলছি। তো আপনারা যারা এই ভুল কাজ করে থাকেন তারা এটা ঠিক করে নেবেন। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে বেশিরভাগ মন্দিরে দেখা যায় শিবকে তেল এবং সিঁদুর দেওয়া হয়। তো এটা ঠিক না, শিবকে তেল এবং সিঁদুর দিতে পারে না। হ্যাঁ, শিবকে তেলের পরিবর্তে আপনি ঘৃত দিতে পারেন এবং সিঁদুরের পরিবর্তে আপনি চন্দন দিতে পারেন, শ্বেতচন্দন, রক্তচন্দন না, শ্বেতচন্দন। তো আমরা আজ থেকে আর শিবলিঙ্গে তেল এবং সিঁদুর আমরা দেব না। ইয়ার পরিবর্তে আমরা কি দেব? আমরা দেব ঘৃত এবং শ্বেতচন্দন। তাহলে শিব সন্তুষ্ট হবেন।